তাইওয়ানের পার্লামেন্টে হাতাহাতিতে জড়ালেন এমপিরা। পার্লামেন্ট সংস্কার নিয়ে বিরোধীর জেরে হাতাহাতিতে জড়িয়েছেন তাইওয়ানের আইন প্রণেতারা। গতকাল শুক্রবার সকালে ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পরই তাইওয়ান সরকারের কর্মকাণ্ডের উপর নজরদারি বাড়াতে আইন প্রণেতাদের আরও ক্ষমতা দেওয়ার প্রস্তাবের উপর বিতর্কের কথা ছিল। গতকাল সকালে প্রথম পার্লামেন্টের বাইরে চিৎকার চেঁচামেচি ও ধাক্কাধাক্কি শুরু করেন আইন প্রণেতারা। পরে তা পার্লামেন্টের ভেতরে ছড়িয়ে পড়ে। আইন প্রণেতারা স্পিকারের আসনের চারপাশে ঘিরে রাখেন, অনেকে হাতাহাতিতে জড়ান, এমনকি একে অপরকে টেনে মেঝেতেও ফেলে দেন। কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণ এলেও বিকেলে আবার বিশৃঙ্খলা দেখা দেয়। এমন সময় তাইওয়ানের পার্লামেন্টে এই ঘটনা ঘটল যখন আগামী সোমবার শপথ নিতে যাচ্ছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট লাই চিংতে। গত জানুয়ারি মাসে অনুষ্ঠিত নির্বাচনে জয় পান তিনি, তবে তার দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। তাইওয়ানের প্রধান বিরোধী দল কুওমিন্টাং পার্লামেন্টে ডিপিপির চেয়ে বেশি আসন পেয়েছে, তবে তাদেরও সংখ্যাগরিষ্ঠতা নাই। তাই নিজেদের দাবি দেওয়াগুলো তুলে ধরতে ছোট দল তাইওয়ান পিপলস পার্টির সঙ্গে হাত মিলিয়েছে তারা। বিরোধীদের দাবি, সরকারের কর্মকাণ্ডের উপর নজরদারি করতে পার্লামেন্ট সদস্যদের ক্ষমতা যেন আরও বাড়ানো হয়। এছাড়া বিতর্কিত একটি প্রস্তাবও এনেছে তারা, সেটি হলো পার্লামেন্টে কোনো কর্মকর্তা মিথ্যা বিবৃতি দিলে তাকে অপরাধী সাব্যস্ত করা। তবে এইসব দাবি ও প্রস্তাবের বিরোধিতা করছে ডিপিপি। গতকাল পার্লামেন্টে 3 দলের আইন প্রণেতারা এই হাতাহাতিতে জড়ান। তাদের মধ্যে কেএমটির আইন প্রণেতা জেসিকা চেনকে দেখা যায় হেলমেট মাথায়। তিনি বলেন, নির্বাহী বিভাগের উপর পার্লামেন্ট যেন আরও ভালোভাবে তদারকি করতে পারেন, এই জন্যই সংস্কারের প্রয়োজন। তবে ডিপিপিতে চায় না, কারণ একচেটিয়াভাবে ক্ষমতায় থাকতে অভ্যস্ত হয়ে পড়েছে তারা। তাইওয়ানের পার্লামেন্টের আগেও হাতাহাতির ঘটনা ঘটেছে, যেমন যুক্তরাষ্ট্র থেকে শূকরের মাংস আমদানি নিয়ে বিরোধের জেরে 2020 সালে পার্লামেন্টের মেঝেতে শূকরের নাড়িভুড়ি ছুঁড়ে মেরেছিলেন কেএমটির আইন প্রণেতারা।